তিন দিন ধরে নিখোঁজ মৃগী রোগী দেহ উদ্ধার অন্ডালে। হরিপুরের দত্তপুকুর থেকে উদ্ধার যুবকের নিথর দেহ। চাঞ্চল্য অন্ডালের হরিপুরের দত্তপুকুরে 3 দিন ধরে নিখোঁজ 25 বছরের যুবক সোনু ভূঁইয়ার ভাসমান নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনু দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত পরশু খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। দিনমজুর ও নিরক্ষর পরিবারের লোকেরা পুলিশে লিখিত অভিযোগ না জানালেও চারিদিকে খোঁজাখুঁজি চালায়। অবশেষে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দত্তপুকুরে সোনুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, পুকুর পাড়ে থাকাকালীন হঠাৎ মৃগী রোগের অজুহাতে জলে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত মৃত্যুর কারণ এখনো জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। से निकलिए, काम हो गया हम लोग का। নাই, আমি ওর ঘরে উনজি ঘরে খাইতে যেত নিজে ভিতর দিয়ে পৌঁছ থেকে আমার ঘর যায় নাই। আমি বলি সকালবেলা ছেলেটা সকাল 6টার সময় 7টার সময় চা খেয়ে সেই বেরিয়েছে। ও কবে বেরিয়েছিল? পরশু বেরিয়েছে। পরশু ঘরে যাচ্ছিল। আচ্ছা। আমি বললাম যে কোথাও যাই না, তুই ঘরে যাকে সবসময় আমি সাবধান করতাম, বাবা পুকুরি জলে আর কোথাও যাই না, তোর এমনিতেই রোগ আছে। মানে কোনো রোগ ছিল নাকি ওর? কি রোগ ছিল? কি রোগ ছিল ওর? ওই মির্গি রোগ ছিল, যখন তখন উঠে যেত। আচ্ছা, যখন তখন উঠে যেত। আদি আমি কালকে ঘর খুঁজে এলাম, বলি ছেলেটা শুনে কেন এলো না ঘরকে একটু চা খেতে জল। পরশু দিন থেকে ঘর আসেন আপনি? আমি খোঁজ করেছি বেটা, আমি গোটা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলেন? না, আমি পুলিশকে জানাই না। আমি বলি কোথায় হয়তো কাজের সঙ্গে কাজের মাঝে গিয়েছিল, আমাকে বলছিল যে একটা কাজের কথা বলছিল, মা আমি যাবো। কি নাম ছিল? সোনু। সোনু। সোনু? হ্যাঁ সোনু। সোনু, আচ্ছা। দিয়ে ও একটা নাম কাজ করতো? কিছু কাজ করতো? না, কোনো কাজ আমি করতে যেতাম না বেটা, বলছি বলি আমি। বয়স? ওই কত হবে? 25। হ্যাঁ ওরকমই হবে। 25 कितना उम्र होता है? ওরকমই হবে। আচ্ছা, उम्र कितना? আপনি কে হয় না? আপনি কে হন ওনার? আমি ওর দিদিমা হবে। আপনার নাম কি? আমার নাম গঙ্গা। ঠিক আছে।